মাদারীপুরের সদর উপজেলায় বাঘাবাড়ি গ্রামে সম্প্রতি বেড়েছে চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা। এতে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসীরা। ডাকাতি এবং চুরি ঠেকাতে লাঠি হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন অনেকেই। তবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে অভিযান অব্যাহত রয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল। মাদারীপুর প্রতিনিধি এম সিদ্দিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি গ্রাম। গত ১৯ আগস্ট রাতে এই গ্রামের স্কুল শিক্ষক লিপি বেগমের বাড়িতে চুরির সময় হাতে নাতে ৪ চোরকে আটক করে গ্রামবাসী। শুধু বাঘাবাড়ি গ্রাম নয়, উপজেলার বেশ কয়েকটি গ্রামে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আমিও একজন ভুক্তভোগী। আমার একটা গাড়ি চুরি হয়েছে R15। এখন আমরা মুক্ত না, আমরা কিন্তু ভয়ের ভিতরেই আছি, কারণ এই চোর গ্রুপ ধরা পড়ার পরে বলছে যে বাচ্চাদের এরপর কিডন্যাপ হবে। কোনো মোবাইল আমার এলাকায় নাই, কোনো ঘরেই নাই, ওখানে সব নয়ে গেছে। ফিরগা আবার মোবাইল পাঠাইতেছে, ফিরগা আবার চুরি হইতেছে। আমার ঘরে ঢুকছে, আমার ঘরে তো 2টা মোবাইল নয়ে গেছে, আমি দেখছি। ২৪ আগস্ট এক আলোচনা সভায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় গ্রাম সুরক্ষিত রাখার উদ্যোগ নেন স্থানীয়রা। আমাদের সেফটির জন্য আমরা কিছু লোক রাত্রে পোলাপান নিয়ে আমরা এলাকা সেফটির জন্য পর থাকি। যদি চোর আসে আমরা কেউ ছাড় দেবো না, আর এই চোরের পক্ষ যে নেবে তারও ছাড় দেবো না। গ্রামগুলোতে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে রাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। মহাসড়ক কেন্দ্রিক টহল বাড়িয়েছি এবং এলাকা কেন্দ্রিকও আমাদের যে যারা বিভিন্নভাবে পেট্রোলিং করছে, টহল দিচ্ছে গ্রামের মধ্যে, তাদের সাথেও সম্পর্ক বিল্ড আপ করছে। স্থানীয়দের নিরাপত্তায় প্রশাসন আরও সক্রিয় ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা মাদারীপুরবাসীর। সোহেল আহমদ, জিটিভি নিউজ।